আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি ঠিক কোন কোন গাছগুলি বাড়িতে বা বাড়ির সম্মুখে লাগানো একদমই উচিত নয়, যার ফলে আপনার জীবনে আসতে পারে চরম দুর্ভাগ্য, এমনকি আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। তো প্রিয় ভক্তগণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন গাছগুলি ঘরে লাগানো শুভ হয়, যেগুলি ঘরে লাগালে অকাল মৃত্যুও হয় না, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, এমনকি সেই ঘরে মা লক্ষ্মীরও বাস হয়। প্রিয় ভক্তগণ, আপনাদের জানিয়ে রাখি, যারা ধনী হন তারা নিজেই ঘরের এর মধ্যে এই কাজগুলি লাগিয়ে থাকেন, তাই আপনারাও অবশ্যই আপনাদের নিজের ঘরে এই কাজগুলি লাগাবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একদা এক সময়ের ঘটনা, একবার দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি আমাকে বলুন মানুষকে কি কি গাছ রোপণ করা উচিত, কোন গাছগুলি বাড়ির সামনে উচিত, যাতে সেই গাছগুলি লাগালে দারিদ্রতা চিরতরে দূর হয় এবং শত্রু, রোগ এবং ভয়, ভূত, প্রেতের মতো বিপদ থেকেও বাঁচতে বাড়ির সামনে কোন কোন গাছগুলি লাগানো উচিত। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দেবী রুক্মিণী, তুমি আজ সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই জগতে বৃক্ষের অবদান অপরিহার্য, গাছ সর্বদাই পূজনীয়, কিন্তু তুমি যথার্থই প্রশ্ন করেছ বাড়ির সামনে বিশেষ কিছু গাছ লাগানো অত্যন্ত শুভ ফল প্রদান করে। গাছ কেবল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশকেও বিশুদ্ধ রাখতে বিশেষভাবে সাহায্য করে। গাছপালা থেকে একটি নেতিবাচক শক্তি নয়, ইতিবাচক শক্তির সঞ্চার হয়, যা মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গাছ পরিবেশ থেকে নেতিবাচকতা কমিয়ে সেটিকে সম্পূর্ণরূপে ইতিবাচক করে তোলে। বাড়ির সামনে গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। পাশাপাশি এই গাছগুলো অনেক ধরনের বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গাছ দেবদেবীর মতোই সেই বাড়ি ও বাড়ির সদস্যদের রক্ষা করে বিভিন্ন রকম আপদ বিপদ থেকে। এরপর দেবী রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বাড়ির সামনে ঠিক কি কি গাছ লাগানো উচিত এবং কোন কোন গাছ লাগানো একেবারেই উচিত নয়। তা বলার আগে আমি তোমায় একটি কাহিনী বলি। এই কাহিনী থেকে তুমি ভালো করে বুঝতে পারবে কোন গাছ বা উদ্ভিদ বাড়ির আশেপাশে লাগালে তা শুভ হয় এবং কোন গাছ লাগালে দুঃখ ও দারিদ্রতাকে ডেকে আনে। হে দেবী রুক্মিণী, তুমি মন দিয়ে এই কাহিনী শ্রবণ করো। যে কোনো মানুষ এই কাহিনী স্মরণ করে তার শত শত পাপ নাশ হয় এবং তার দারিদ্রতা চিরতরে দূর হয়। তখন দেবী রুক্মিণী বললেন, হে প্রভু, আমি মনোযোগ সহকারে শ্রবণ করব। অনুগ্রহ করে আপনি আমার কাছে কাহিনীটি বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এই কাহিনী এক অতীতের ঘটনা। মধ্য দেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরীতে কানাই নামে এক বৈশ্য ব্যক্তি তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করতেন। কানাই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে বিষ্ণুর পূজা আরাধনা করতেন। কানাইয়ের স্ত্রী সুমিত্রা গৃহকর্মে পারদর্শী ছিলেন। ঘরে সম্পদের কোনো অভাব ছিল না তাদের। ভগবানের কৃপায় তার কাছে প্রয়োজনের সবকিছুই ছিল। এভাবে বহুদিন কেটে গেল। একদিন কানাইয়ের স্ত্রী তাদের বাড়ির আঙিনায় কয়েকটি গাছ রোপণ করলেন এবং প্রতিদিন সেই গাছগুলি যত্ন করতে লাগলেন। তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে তেমন কোনো জ্ঞান ছিল না। যেসব গাছগুলো তার ভালো লাগতো সেই গাছগুলো এনে সে রোপণ করত তার বাড়ির আঙিনায়। কিন্তু দুর্ভাগ্যবশত যে গাছগুলো রোপণ করেছিল সেই গাছগুলো ছিল অশুভ গাছ। ফলে কানাইয়ের ব্যবসার বিশাল ক্ষতি মুখে পড়তে হলো কানাইকে। তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতেই লাগলো। স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া হতে লাগলো। তাদের জীবনে একের পর এক সমস্যা আসতে শুরু করলো। ধীরে ধীরে কানাইয়ের সমস্ত ব্যবসা
ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল। এমনকি গোপালের কাছে চাল ডাল কেনার পয়সাটুকুও ছিল না। তারা না খেয়ে দিন কাটাতে লাগলো। এতে ক্ষুব্ধ হয়ে সুমিত্রা তার স্বামী কানাইয়ের উপর রাগ দেখাতে শুরু করলো। সে কানাইকে কোনো না কোনো কাজ করতে বলল এবং কানাই কাজের খোঁজে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিল না কানাই। তারা দুজনে খুব হতাশ হয়ে পড়ল। এমনকি কানাই তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে খাবার সংগ্রহ করলো। আর সব কিছুর মূলে ছিল সেই অশুভ গাছ। এই অশুভ গাছগুলি লাগানোর ফলে তাদের জীবনে নেমে এসেছিল চরম দারিদ্রতা এবং দুর্দশা। কিন্তু তারা এই দুর্ভাগ্যের কারণ বুঝতে না পেরে নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করলো। বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তার ভক্তের এমন দুর্দশা দেখতে লাগলেন। এটা দেখার পর দেবী মা লক্ষ্মী বিষ্ণুকে ভগবানকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি কি আপনার ভক্তের সাহায্য করবেন না? তার এই দুরবস্থা থেকে তাকে উদ্ধার করুন। কানাই তো আপনার একান্তই ভক্ত, সে প্রতিদিন আপনার কত পূজা আরাধনা করেন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আমি তাকে সাহায্য করব, তবে তার আগে তাকে একবার পরীক্ষা দিতে হবে। এই জন্য আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব। ভগবান বিষ্ণু এক সাধুর রূপ ধরে ভক্ত কানাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সাধুর বেশে ভগবান কানাইয়ের দরজায় এসে ভিক্ষা চাইলেন। তখন কানাই সেই সাধুকে দেখে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানিয়ে বললেন, হে সাধু মহারাজ, আপনাকে স্বাগত জানাই। তখন সাধু বললেন, আমি বিশ্রামের জন্য একটি আশ্রয় খুঁজছি এবং আমি অনেক দিন ধরে উপবাস করেছি, তাই কিছু খাবার পেলে আমার ক্ষুধার জ্বালা মৃত্যু। তখন কানাই এই কথা শুনে তার মনে দয়া জন্মালো এবং সে সেই সাধু মহারাজকে বাড়িতে নিয়ে এলেন এবং তার স্ত্রীকে সাধু মহারাজের যত্ন আত্তি করার দায়িত্ব দিলেন এবং এই সাধু মহারাজকে বাড়িতে রেখে বেরিয়ে গেলেন খাবারের খোঁজে। তারপর কানাই এক শেঠের কাছে গিয়ে কিছু টাকা ধার চাইলেন, কিন্তু সেই শেঠ তাকে দিতে একদমই রাজি হলেন না। কিন্তু অনেক কিছু বোঝানোর পর এবং সেই শেঠজিকে কানাই বারংবার অনুরোধ করার ফলে সেই শেঠজি তার কথায় বিশ্বাস করে তাকে কিছু টাকা ধার দিলেন এবং এটি শর্ত রাখলেন যে এই টাকা ধার যদি তুমি শোধ না করতে পারো তাহলে তুমি তোমার বাড়ি বিক্রি করে দেবে আমার কাছে। এবং সেই শর্তে কানাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং সেই টাকা দিয়ে কানাই বাজার থেকে কিছু খাদ্য সামগ্রী অর্থাৎ চাল, ডাল, আটা এবং দুধ নিয়ে এসে তার স্ত্রী সুমিত্রাকে সাধু মহারাজের জন্য ভোজন তৈরি করতে বললেন। এরপর সাধু মহারাজ অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই ভোজন গ্রহণ করলেন। তারপর তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং যাওয়ার সময় সেই সাধু মহারাজ কানাই এবং কানাইয়ের স্ত্রীকে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, তোমাদের যা খুশি ইচ্ছে আমার সামনে বলতে পারো, আমি সেটি পূরণ করব। তখন কানাই হাত জোর করে সেই সাধু মহারাজকে তাদের এই দুরবস্থার কথা জানতে চাইলে তখন সাধু মহারাজ তাদেরকে জানালেন যে তোমাদের এই দুর্দশা এবং দারিদ্রতার কারণই হলো উঠোনে লাগানো সেই কিছু অশুভ গাছ এবং এই অশুভ গাছের প্রভাবে তোমাদের জীবনে চরম দারিদ্রতা এবং দুর্দশা নেমে এসেছে। তাই যদি সম্ভব হয় এক্ষুনি তা সমস্ত গাছগুলি তুলে ফেলে দিতে। এবং এই প্রসঙ্গে আরো জানালেন সাধু মহারাজ যে কোন কোন গাছগুলি বাড়িতে লাগানো একদমই অশুভ, তার ফলে আপনার জীবনে আসতে পারে অকাল মৃত্যু, দুর্দশা, দুর্ভোগ এবং চরম দারিদ্রতা সংকট। এবং কোন কোন গাছগুলি বাড়ির সামনে, বাড়ির আঙিনায় কিংবা বাড়ির সামনে লাগানো একদমই উচিত নয়।
তাদের মধ্যে একটি গাছ হলো মরুভূমির গাছ। মরুভূমিতে জন্মানো গাছের কাঁটা এবং চারিপাশে নেতিবাচক শক্তি সৃষ্টি করে। এই গাছগুলি লাগালে বাড়িতে মানসিক চিন্তা, মানসিক চাপ কে ডেকে আনে। বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগালে বাড়ির বাস্তুর ক্ষতি করে এবং নেতিবাচক শক্তির প্রভাবকে বৃদ্ধি করে। এর ফলে পরিবারের সদস্যদের অর্থনৈতিক সংকট দেখা দেয়, এর সঙ্গে স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে তাল গাছ। তাল গাছ বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে লাগানো একদমই উচিত নয়, কারণ তাল গাছ সন্তান ধ্বংসকারী হিসেবে পরিচিত। এই বাড়ির পাশে কিংবা যা বাড়ির মধ্যে তাল গাছ থাকে, এই বাড়ির সন্তানদের কখনোই উন্নতি হয় না। ভ্যাট ফুলের গাছ কখনোই বাড়ির মধ্যে লাগানো একদমই উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় এই গাছের মধ্যে ভূত বা প্রেতের বাস থাকে। ব্যক্তি এই ভ্যাট ফুলের গাছ লাগায় যে মৃত্যুর পরও আর আত্মার মুক্তি হয় না, এ প্রেত বা ভূত হয়ে যায়, তাই হিন্দু শাস্ত্রে বিশ্বাস রয়েছে। এই গাছের নিচে বসে কখনোই পূজা পাঠ করা উচিত নয়। এছাড়াও যে সমস্ত গাছগুলিকে কাটলে দুধ বেরোয়, সাদা সাদা আঠা জাতীয় তরল পদার্থ বেরোয়, সেই সমস্ত গাছগুলিকে কখনোই বাড়িতে লাগানো উচিত না। যেমন বাবলা বা বাবুল গাছ বাড়ির সামনে লাগানো একদমই উচিত নয়। এই বিপদ, অশান্তি এবং কষ্ট ডেকে আনে। এবং বাড়ির কাছাকাছি বা বাড়ির মধ্যে আম গাছ রোপণ করাও উচিত নয়। আম গাছের ছায়া যদি বাড়ির উপরে পড়ে তবে তা অশুভ ফল দান করে এবং ধন হানি ঘটায়। আম গাছ বাড়ি থেকে দূরে লাগানোই শ্রেয়। পেঁপে গাছ বাড়ির আঙিনায় কিংবা বাড়ির সম্মুখ দরজায় কখনোই লাগাবেন না, এতে অন্যাস ও দারিদ্রতা ডেকে নিয়ে আসে। যদি পূর্ব দিকে পিপল গাছ থাকে তাহলে বাড়িতে দারিদ্রতা বসবাস করে, এর ফলে চরম অভাব অনটন এবং অর্থের অভাব দেখা দেয়। যদি পশ্চিম দিকে বট গাছ থাকে তাহলে বাড়ির মধ্যে শোক বা অপমৃত্যুর যোগ ঘটে থাকে। যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানের কষ্ট ভোগ করতে হতে পারে। এবং যদি কোনো গাছ শুকিয়ে থাকে, সেই মৃত গাছের ছায়া যদি আপনার বাড়ির সম্মুখে বা বাড়িতে পড়ে তাহলে সেটি অত্যন্ত অশুভ বলে ধরে নেওয়া হয়। তাই তৎক্ষণাৎ সেই গাছটিকে কেটে বা দূরে সরিয়ে দিন। এটি বাড়ির কল্যাণের জন্য করা উচিত। সাধু মহারাজ তখন বৈশ্য কানাইকে বলে, কানাই, আমি তোমাকে এতক্ষণ সমস্ত অশুভ গাছগুলির কথা বললাম যেগুলি কখনোই বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে লাগানো একদমই অনুচিত। এখন তুমি সেই সমস্ত অশুভ গাছগুলিকে বাড়ি থেকে দূরীভূত করো এবং শুভ গাছগুলি রোপণ করার প্রয়াস করো। শুভ গাছগুলি হলো আমলকি, নিম, কলা গাছ এবং জাম গাছ। এগুলি অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই বলে সাধু মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন। এরপর কানাই সেই সাধু মহারাজের কথা মতো ঠিক সেই কাজগুলি করলেন। তারপর তাদের সংসারে এবং তাদের জীবনে এলো সুখ, সমৃদ্ধি এবং শান্তি। তারা পুনরায় সুখে শান্তিতে বাস করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।